There are terrible things happening in Bangladesh right now. এবার বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের জন্য দোয়া চেয়েছেন দক্ষিণ কোরিয়ার গায়ক ও জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম। বিভিন্ন দেশে ঘুরে মুসলিমদের কৃষ্টি কালচারে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করা এই ইনফ্লুয়েন্সার বাংলাদেশেও বেশ জনপ্রিয়। এ নিয়ে 16 জুলাই মঙ্গলবার বেলা 12:09 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন দাউদ, যেখানে জনপ্রিয় এই ইউটিউবার লেখেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন। কথা বলার স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না। আমি শিক্ষার্থীদের পূর্ণ সমর্থন করি। সহিংসতা দিয়ে সত্যকে কখনো থামানো যায় না। সত্য কখনো মরে না। বাংলাদেশের জন্য দোয়া করবেন। এরপর একই দিনে আরেক স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশে যা ঘটছে তা ভয়াবহ, কিন্তু মিডিয়া এত চুপ কেন? আর পুলিশ এখন কি করছে? এটি লজ্জার। ওরা আপনারই ভাই। আপনি যখন নিরাপরাধ ছাত্রদের সাথে সহিংস আচরণ করছেন, তখন আপনি কোন ন্যায় বিচারের কথা বলছেন? যারা সহিংসতার মাধ্যমে স্বাধীনতার জন্য লড়াইকারীদের থামানোর চেষ্টা করছেন, শিক্ষার্থীদের ইচ্ছাকে কখনোই থামাতে পারবেন না। আল্লাহ তাদের পথ চলা সহজ করুন। যারা তাদের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ তাদের অসীম গৌরব ও বিশ্রাম দিন। আমিন। আমি বাংলাদেশ নিয়ে খুব গর্বিত উল্লেখ করে 16 জুলাই বুধবারও ফেসবুকে স্ট্যাটাস দেন দাউদ কিম। একই দিনে ক্যাপশনে আমি বাংলাদেশের শিক্ষার্থীদের সমর্থন করি লিখে এক ভিডিও বার্তা দেন তিনি, যেখানে কোটা ইস্যু সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দাউদ। দুপুরের খাওয়ার পর ছাদে খেলতে গিয়ে শিশু রিয়া গোপের মৃত্যু ও অন্যান্য যাদের মৃত্যু হয়েছে তাদের নিয়েও আলাদা পোস্ট করে দোয়া চেয়েছেন দাউদ। 6 বছরের রিয়া কোটা আন্দোলনে মৃতদের মধ্যে ছিলেন সর্বকনিষ্ঠ। বিয়ের 5 বছর পর বাবা মায়ের কোল আলো করে আসে রিয়া। অতি আদরের একমাত্র সন্তান তিনি। সকল আত্মীয় স্বজনের ছোট মা ছিলেন তিনি। দুপুরের খাওয়ার পর ছাদে খেলতে যাওয়ার খানিক পরেই রাস্তায় বাধে সংঘর্ষ। বাসার সামনে হই হল্লা শুনে বাবা ছুটে যান ছাদ থেকে মেয়েকে ঘরে আনতে। মেয়েকে কোলে নিতেই একটি বুলেট এসে বিদ্ধ হয় তার মাথায়। মুহূর্তেই ছোট্ট দেহটি ঢলে পড়ে বাবার কোলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের কয়েকদিন পর মারা যায় মেয়েটি। বাংলাদেশের পাশে থাকার কথা উল্লেখ করে দাউদ তার সর্বশেষ পোস্টে লিখেন, আমার হৃদয় সবসময় বাংলাদেশের সাথে। দাউদ কিম মূলত ছিলেন দক্ষিণ কোরিয়ার একজন পপ শিল্পী। তার মূল নাম কিম জায় হান। ইউটিউবিং করতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন তিনি। ঘুরতে ঘুরতে যান ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তিউনিসিয়া। এসব দেশে গিয়ে ইসলাম ধর্মকে কাছ থেকে দেখে ও বুঝে আকৃষ্ট হন তিনি এবং গ্রহণ করেন ইসলাম ধর্ম। নিজের নাম বদলে রাখেন দাউদ কিম। দক্ষিণ কোরিয়ার সেনোয়ানে জন্মগ্রহণ করা 29 বছর বয়সী কোরিয়ান 2022 সালে এসেছিলেন বাংলাদেশেও। বাংলাদেশ ঘুরে ওমরা হজ পালন করতে যান তিনি। হাওলাদার শামীম, RTV।